হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি 1 কাপের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই ডালটা এবার আমি একটা মিক্সিং জারে ঢেলে নেব। এইবার আমার মিক্সিং জারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। তো এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আর এদিকে আমি রেখেছি পেঁয়াজ, রসুন আর ঝাল, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এইবার আমার সেই ঝাল পেঁয়াজটা ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার আমি এটাকেও ঢেলে নেব। আর এদিকে নিয়েছি আমি 4টা পটল। পটলগুলো এবার আমি আগামাথা সব সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব। এবার পটলের আমার আগামাথা সব কাটা হয়ে গেছে। তো এইবার আমি আমার শিল এখন বের করা নেই, এবার আমি হামানদিস্তে এগুলো সুন্দর করে থেতো করে নেব। হামানে সবগুলো পটল আমি আধা ভাঙা করে নিয়েছি। এইবার আমি মেশাবো এটা ডালের সঙ্গে। এইবার আমি এই পটলগুলো সব ডালের সঙ্গে মেশাবো। এরপর এর ভিতরে ভেঙে দেব একটা ডিম। আর পরপর সব মশলাগুলো দিতে থাকবো। এক এক করে আমি সকল মশলা দিয়েছি। এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া, লবণ, জিরে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া। এবার এটা সব মিলে আমি এটা মেখে নেব। এদিকে আমি চুলোর দিকে চলে এসেছি। তো এবার চুলোর উপরে একটা কড়াই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে একটু তেল দেব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা পটল আছে ওর সঙ্গে। তেলটা গরম হওয়ার অপেক্ষায় একটু থাকতে হবে। তেলটা আমার গরম হয়েছে। আমি ফোড়ন হিসাবে 2টা শুকনো লঙ্কা কেটে 4টা করে নিয়েছি। এবার এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এতে আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এটাও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সেই পটল আর মুসুরির ডাল। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে বারবার নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ এই লালচে কালারটা না আসবে সব পুরোটাই, ততক্ষণ এভাবে নেড়ে চেড়েই যেতে হবে। এ রান্না করতে খুব ঝামেলার কাজ, কিন্তু খেতে গেলে অনেক মজা লাগে। বিশেষ করে ডালের সাথে তো আরও বেশি মজা লাগে। রান্না অনেক ঝামেলা। ডাল পটল রান্না আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এটা ডালের সঙ্গে খেতে বেশ মজা লাগে, আর রুটির সাথে তো আরও বেশি ভালো লাগে। তো যাদের ভালো লেগেছে তারা একবার বাসায় বানিয়ে খাবেন, আর কমেন্টেতে জানাবেন কোথা থেকে দেখছেন, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমার রান্না আরেকটু বাকি আছে। তো এবার একটু বেরেস্তা করে এর উপরে ছড়িয়ে দিয়ে আমি এটা চপ করব। ডাল পটলের রেসিপিটা আমার পুরোভাবেই পাকাপোক্তভাবে হয়ে গেছে। তো এইবার খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইবার শুধু খাওয়ারই পালা। আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।